আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাঁশ ঝাড় আছে। চারদিকে ঘন বাঁশ, এতটাই ঘন যে দিনের বেলাতেও ভেতরটা অদ্ভুত অন্ধকার লাগে। ছোটবেলা থেকে শুনে আসছি গ্রামের মানুষ নাকি সন্ধ্যের পর ওই পথটা এড়িয়ে চলে, কারণ লোকজন বলে যে কেউ ভুল করে সন্ধ্যের পর ওই বাঁশঝাড়ের ভেতর দিয়ে গেছে, সে আর কখনো ফিরে আসেনি। কেউ বলে সেখানে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যায়, আবার কেউ বলে বাঁশের ফাঁক দিয়ে নাকি কেউ তাকিয়ে থাকে, যেন অপেক্ষা করছে আরেকজন পথিকের জন্য। আর সেই কারণেই সূর্য ডুবে গেলেই আমাদের গ্রামের মানুষ ওই পথটার কাছেও যায় না। এক রাতে পাশের গ্রামে কাজ সেরে বেশ দেরি হয়ে গিয়েছিল রতনের। পুরো গ্রামটাই তখন নিস্তব্ধ হয়ে গেছে। চারদিকে হালকা কুয়াশায় ঢাকা, আর দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ আর কুকুরের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রতন যখন সেই পুরনো বাঁশঝাড়টার কাছে এসে পৌঁছলো, ঠিক তখনই হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। মেয়েলি গলায় কেউ যেন ধীরে ধীরে ডাকছে, রতন, এই রতন, এত দেরি কেন? রতন থেমে গেল। তার বুকের ভেতর তো কেমন যেন ধক করে উঠল। এত রাতে এই নির্জন জায়গার তার নাম ধরে কে ডাকবে? সে চারপাশে তাকালো, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। শুধু বাতাসে বাঁশের মাথাগুলো দুলছে, আর সেই দুলতে থাকা বাঁশের ফাঁক দিয়ে অদ্ভুত একটা শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। রতন আবার হাঁটতে যাবে, ঠিক তখনই আবার সেই ডাক শোনা গেল, এবার আগের চেয়ে অনেক কাছ থেকে। রতন, আমার দিকে তাকা। রতনের শরীরটা ঠান্ডা হয়ে গেল, তবুও কৌতূহল আর অজানা ভয় নিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। তার লম্বা চুল আর লাল আগুনের গোলার মতো চোখ। রতন ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তার মনে হচ্ছিল এখান থেকে এক্ষুনি পালাতে হবে। সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই সেই মহিলাটা ধীরে ধীরে মাথা কাঁধ করে হাসল। কিন্তু সেই হাসি কোনো মানুষের হাসি ছিল না। মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখেই আনন্দ পাচ্ছে। রতনের বুকের ধড়ফড় বেড়ে গেল। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। পরদিন সকালে গ্রামের কিছু লোক রাস্তার ধারে রতনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে জমে আছে ভয় আর আতঙ্কের ছাপ। যেন মৃত্যুর আগের শেষ মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যা কোনো মানুষের দেখা উচিত না। আর সেই পুরনো বাঁশঝাড়ের ভেতর থেকে আজও মাঝরাতে ভেসে আসে একটা অদ্ভুত মেয়েলি ডাক, এই